সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার দিন। এখন আমরা যাচ্ছি, আজকে 31শে মে। এখন দুপুরবেলা আমরা বেরোচ্ছি। সন্দেশ আর আংশুর আজকে চুল কাটার অ্যাপয়েন্টমেন্ট আছে, তো দুজনেরই আজকে হেয়ার কাটিং হবে। তো তার জন্য খাওয়া দাওয়া করে বেরোলাম। আজকে সকালবেলা আংশুর স্কুলের একটা বন্ধুর বার্থডে ছিল, একটা ওই প্লে স্টেশনে বার্থডে ছিল, তো খালি বাচ্চাদেরই নেমন্তন্ন ছিল। তো রাজীব আংশুকে নিয়ে গেছিলো ওখানে, ওরা নিচে চলে গেছে অলরেডি। তো সকালবেলার জন্য বেশি কিছু আমি রান্নাবান্নাও করিনি, কারণ আংশু অলরেডি ওখান থেকে বেশ কিছুটা পিৎজা খেয়ে এসেছিলো, রাজীবও কিছু খেয়ে এসেছিলো। তো এইসব দিনগুলোতে আমি যেটা করি, জাস্ট পেঁয়াজ আর একটুখানি ডিম দিয়ে, আজকে জাস্ট নর্মাল যে চাউমিনটা হয় একটু কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে, তো সেটা করে দিয়েছিলাম, আমরা সেটাই খেয়েছি। তো এখন বেরোতে হবে। অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে এখানে না, নয়তো স্যাটারডে সানডেগুলোতে কি হয়, যদি অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে মানে ওয়াক ইন করি আমরা, তাহলে ইদার ওরা বলে যে আজকে হবে না, অথবা 1-2 ঘন্টা বাদে আসুন, তো সেটাতেও প্রবলেম। তো তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছে রাজীব। আমরা অলরেডি লেটও এখন, তো যাই হোক এখন বেরোবো। ওরা অলরেডি গাড়িতে বসে পড়েছে। আর সন্দেশ জানি না কেন লাস্টে 2-3 বার চুল কাটার সময় একদমই কাঁদেনি, কিন্তু আজকে যখনই ওকে বলা হয়েছে হেয়ার কাটের জন্য যাওয়া হবে, উনি কাঁদতে শুরু করেছেন। উনি নাকি হেয়ার কাট করবেন না। করবে না হেয়ার কাট? করবে না? মিকি মাউস দেখবে তো? আচ্ছা, তোর কেমন গেল রে বার্থডে পার্টি? এটা একটা নিয়ে এলাম। গুড। গরমে একটা কোকোনাট ওয়াটার আনা উচিত ছিল না? এখন নিচে কোকোনাট ওয়াটার নেই দেবলি। এনিওয়েজ এদের জল আনা হয়েছে না? ঠিক আছে, চলো বেরোনো যাক, একটুখানি তো লেট হয়েইছে। তো এদের চুল টুল কাটা হয়ে গেলে আমাদের কতগুলো কাজও আছে। একটা হচ্ছে যে আমাকে একটু পার্লারে যেতে হবে। বহু মাস, আমি বোধহয় জানুয়ারিতে লাস্ট আইব্রো করিয়েছিলাম, তাছাড়া আপার লিপস করিয়েছিলাম, তো সেটার জন্য। আর তাছাড়া একটু ওয়ালমার্টে যেতে হবে না? আমাদের হচ্ছে মঙ্গলবার দিনই বেরোনো, তো বেশ কয়েকটা জিনিসপত্র বেরোনোর আগে যেরকম হয় যে এখানে প্রথমবার আমরা প্রায় 8 দিনের জন্য কোথাও ঘুরতে যাচ্ছি, তো কিছু ট্রাভেল যে ছোট ছোট জিনিসপত্রগুলো হয়, তো সেগুলো কেনার প্রয়োজন আছে। দেখলে টাইমে আসা হলো না, দেরি করে দিল। বলছে এখন নিজেদের মতো নিজেদের শর্তে কাজ করবে, কিন্তু এরা বেশ ভালোই ঝামেলা হয় না। সেটাই বাট এরা খুব সন্দেশ এটা করবে। হেয়ার কাট চুজ করছি, যা হেয়ার কাট করা হয় প্রথম দিন থাকে, তারপরের দিন থেকে নিজেদের মতন। এটা অনেক সাস্টেনেবল হবে। তোমার মনে হচ্ছে সামনেরটা অনেকটা বড়, কিন্তু ওর আবার সেই চোখের সামনে চলে আসবে। কিছু একটা দেখো, তুই দেখবি ওই যে পাপার ওখানে দেখ। বল কি বলছিস? একটু ছোট করে দিয়েছে হেয়ার গুলো, তোমার মুখের সামনে আসছিল তো, এখানে হেয়ার গুলো আসছিল তো, একটু চুকুর চুকুর করে দিয়েছে। কি করেছে হেয়ার গুলোকে? আরে এই তো হেয়ার, কান্ট ইউ ফিল ইওর হেয়ার? এগুলো কি কি কষ্ট রাজীব? প্রথমে এখন হচ্ছে হেয়ার গুলো হেয়ার কাট করবো না, এসে বসে বসে হেয়ার কাট করে নিল, এবার বলছে হেয়ারটা করি। তো হেয়ার কাট করলি কেন তুই? তুই তো নিজেই জানিস না তুই কি করিস। একটু গালে গালে ঠিকঠাক চুল কাটেছে তোর? ভাই দেখলি একা একা বসে বসে চুল কাটলো। এই যে একা একা বসে বসে, তোর অপোজিটেই ছিল, বসে বসে চুল কেটে নিয়েছে। ফার্স্ট টাইম। আসো তোমার টিস্যুটা দিয়ে মুখটা মুছিয়ে দিয়ে আমি আসো। আমরা ওয়ালমার্টে তো পৌঁছে গেছি। ওয়ালমার্টের পেছনেই একটা এটিএম আছে, তো সেখানে একটু ক্যাশ তোলার দরকার, কারণ এখানে কোথাও ঘুরতে গেলে কোনো জায়গায়, খুব কম জায়গায় ক্যাশের প্রয়োজন হয়। আর এমনিতে যখন আমরা বাড়িতে থাকি ক্যাশ বিন্দু মাত্র থাকে না, মানে $1-2 আমাদের কাছে ক্যাশ থাকে না মোস্ট অফ দ্য টাইম। তো যেহেতু ওখানে প্রয়োজন, তো এখন আপাতত ক্যাশটা তুলে, আবার হ্যাঁ ক্যাশটা কিরকম দেয় সেটাও দেখতে হবে। সো ওয়ান্স কিছু 5 হয় এখানে, হ্যাঁ 1s 5s 10s এগুলো করিয়ে নিতে হবে। তো সেটা আমরা করিয়ে নিতে পারবো ওয়ালমার্ট থেকেই। তো তার জন্য আগে এটিএম, তারপরে ওয়ালমার্ট। এই যে দেখ কি সুন্দর কালারটা লাগছে না? আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। লাল শাকের মতন কালো পুরো, সেটাই।
এখানকার এটিএম হচ্ছে এইরকম, একদম রাস্তার ওপরে, কোনো ঘরটার কিছু নেই। আরেকটা এটিএম হয় রাজীব, ড্রাইভ থ্রু এটিএম, হ্যাঁ, যেটা গাড়ির মধ্যে থেকেই তুমি টাকাটাকে বের করে নিতে পারবে। এতগুলো ক্যাশ অনেকদিন বাদে না, বার্থডে ফার্থডে অর্ডার ফর্ডার দেওয়ার জন্য মাঝে মাঝে ক্যাশ তুলতে হয়। হ্যাঁ সেটাই। নতুন যে গ্রীষ্মকালীন গাছগুলো সব এসছে, স্ট্রবেরি, এখানে কিছু বেল পেপারের গাছ আছে, এটা বোধহয় টমেটো, হাস্কি চেরি রেড, সব টমেটো। অনেক রকমের টমেটো আছে, এখানে বোধহয় বেগুনের গাছও আছে। এটা ধনে পাতার গাছ, এটা ধনে পাতা, পার্সলে, বেল। এই কয়েকদিন থাকবো না, বাড়ির গাছগুলোর কি হবে সেটা নিয়ে ভাবছি আমি। আসার পরেই না আমি এখানে আসবো। কত দেখেছিস বেগুনের গাছ আছে। বেগুন তোমার কাছে সিডস আছে না? হ্যাঁ বল, লেমন খাবি? লেমনেড, বাড়িতে গিয়ে লেমনেড বানিয়ে দেবো, চল। মানে নরমালটাই নরমাল। হ্যাঁ, দুটো ম্যাক অ্যান্ড চিজ নিয়ে নিচ্ছি, কারণ সন্দেশের জন্য অলরেডি একটা ইলেকট্রিক কুকার যাবে। তো যদি বাচ্চাদের হঠাৎ করে খাওয়ার প্রয়োজন হয়, জাস্ট একটুখানি ওই আর কি ব্যাকআপ। আমাদের শপিং ডান, অনেক ছোটখাটো অনেক কিছু কেনা হয়ে গেল বল, কিন্তু মোটামুটি যা যা জিনিস দরকার ছিল সবই কেনা হয়ে গেছে। এখানে 33 কেজির ওজন হয়ে গেছে, জামা কাপড় কি করে ভরাবো? 33 না 23 কেজি। 33 কেজি কত, এক একটা লাগেজ 23 কেজির হয়। ভুলে গেছে। কটা বাজে এখন? 5টা বাজে। প্রচন্ড রোদ, খুব গরম। আজকে টেম্পারেচার কত হয় না? 30, মানে 30 ডিগ্রি সেলসিয়াস। 90s এই যে ফারেনহাইট, এই গল্পটা আমার বুঝতে, মানে এটাকে ক্যালকুলেট করতে অসুবিধা হয়, যেটা অসুবিধা হয়। তার জন্য যেরকম ছোটবেলা থেকে বলে অভ্যস্ত সেলসিয়াসে 30, আর আমার ফোনেও সেইভাবেই সেট করা আছে সেলসিয়াসে। এই 100 ডিগ্রি হয়ে গেল, কি হয়ে গেল ভাই আমি বুঝতে পারি না। এনিওয়েজ এখন আমরা যাচ্ছি কোথায়? ইন্ডিয়ান স্টোরে। এই জায়গাটা এতগুলো ইন্ডিয়ান স্টোর আছে, পুরো ইন্ডিয়া ইন্ডিয়া মনে হয় না, আর চারিদিকে পুরো ইন্ডিয়ান ক্রাউড খালি। চলো না, তোমার খুচরা খুচরা করে এনে দিয়েছি তোমাকে। বাবা ছাড়ো বাবা, চলো ফুচকা খাওয়া যাক। ফুচকা, চলো ফুচকা। খাবি ফুচকা? চল। এটা হচ্ছে আমাদের এখানের একটা নতুন ফুচকার দোকান। ফুচকা আবার বাংলাতেও লেখা আছে, দেখো, গোলগাপ্পা, পানিপুরি অ্যান্ড ফুচকা আর চাপাতি। আনছো ততক্ষণ খাক। ম্যাঙ্গো, one green mango first. নিয়ে না, কিছুই দিতে বলিস না। এখানে ফুচকা খেয়ে না মনের শান্তি হয়, না স্বাদের শান্তি হয়, মোটেই মানে ওর তো অবভিয়াসলি ভেরি গুড লাগবে। তুমি তো কলকাতার ফুচকার খেয়েছো কোথায় মা? কলকাতার ফুচকা আমার মনে হয় না কলকাতা ছাড়া আর কোথাও পাওয়া যায়। ফুচকা এখানে বানাচ্ছে মেক্সিকানরা। বলছে নেও আনার, নেও আনার। ভাই তুই আনার তো বলে দে। চোখের উপর কি করিয়েছি বলো তো? এটা না একটা গল্প আছে। আমার দাদা আর বৌদি মানে বিয়ে হয়েছে তখন সত্য সত্য। এবার বৌদি একদিন ইয়েতে গেছে, পার্লারে গেছে। এবার দাদা অফিস থেকে এসছে, বৌদি বলেছে আজকে আমি পার্লার থেকে এসছি। দাদা কিছু নাটা দেখে একটু বউয়ের মুখ দেখে বলেছে, হ্যাঁ দারুণ লাগছে, খুব শাইন করছে মুখ। বৌদি বলছে আমি কালি আইব্রো করতে গেছি, খেয়েছি। এনিওয়েজ সেটা বুঝতেও পারেন আমরা কি কি করি। যাই হোক, এই ধরনের একটা ভাইব, সবাই এসে বসে বসে গল্প করে, কেমন একটা সেই চায়ের আড্ডা দোকানটার মধ্যে। আমি খুব একটা বেশি এখানকার লোক দেখি,
ইন্ডিয়ান, বাংলাদেশি সবাই আসে এখানে, তো তার জন্য এই সব বসে বসে গল্প করা কেমন একটু ধৃষ্টতা হবে। কফি এইটা হচ্ছে সেই ইরানি চা। ছেড়ে দিয়েছে মানে এটা মাটন খাবে, আনশুর মাটন ফেভারিট। যাই হোক, ইরানি চাটা আমরা অলওয়েজ খেয়ে থাকি। এটা বান মাস্কা, এটা বান মাস্কা, এটা আনশুর ফেভারিট। ভেতরে মালাই যেরকম থাকে সেরকম। আর এইটা ফার্স্ট টাইম আমরা নিয়েছি, সেটা হচ্ছে মাটন ফ্রাই না শুকা মাছ, মাটন ফ্রাই। আর এটা হচ্ছে রুমালি রুটি। এখানকার রুমালি রুটিটা একদম ওইখানকার মতনই হয়, পারফেক্ট, একদম ইন্ডিয়ার মতন, খুব ভালো হয় রুমালি রুটি। খেয়ে বলো তো কেমন? আনশুকে দেবো একটু গরম কিন্তু রাজি, প্লিজ আসতে। ছেলের প্রসাদ একটুখানি রেখে দিয়েছে আমাদের জন্য। ওটাও তো রয়েছে। কুকার কেনা হয়েছে সন্দেশের জন্য। সবসময় তো মানে বাইরের খাবার খুব একটা খাই না সত্যি কথা বলতে, তো যাতে একটু ভাত টাতগুলো জাস্ট বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তো সেটার এখন জাস্ট কেনা হয়েছে। ঠিকঠাক চলছে কিনা সেটা দেখার জন্য আংশু বলেছে আজকে, যাই না কোথা থেকে এসছে মাথায়, যে আমি আজকে ইয়ে খাবো, সেদ্ধ ভাত খাবো, সেদ্ধ ভাত খাবো। তোর খাবার বানিয়েই দেখা যাক যে জিনিসটা ঠিকঠাক চলছে কিনা। চলছে তো অবশ্যই, ভাত ঠিকঠাক করে বানানো। একটু ঘি দিয়ে দাও। ঘি তো পরে লাস্টে দেবো, একটুখানি ইয়ে দিলাম, কি বলে ওটা, গোবিন্দভোগ চাল, একটু ডাল, মুসুর ডাল আর গাজর সেদ্ধ, পরে একটা ডিম সেদ্ধ করে দেবো। ক্লিন আপ করো, ক্লিন আপ করো সবকিছু। যা ক্লিন আপ কর। তো আজকে স্পেশালি বাইরে থেকে যেগুলো কেনার জন্য যাওয়া হয়েছিল, এটা বেশ ভালো। দেখো এই যে এমটি বটলগুলো, শ্যাম্পু, কন্ডিশনার, তাছাড়া সন্দেশের বটল টটল ধোয়ার জন্য একটুখানি ডিশওয়াশার সোপ টোপ লাগবে, তো এইগুলো জিনিসগুলোর জন্য এগুলোর মধ্যে লেখা আছে, দেখো জাস্ট লাগিয়ে দাও যাতে কোনো ইয়ে না। এটা বেশ ভালো জিনিস একটা পেয়েছি। আর সন্দেশের কয়েকটা ভেজিস নেওয়া হয়েছে, এরকম এগুলো খাওয়ানো হয় না ওকে, কিন্তু এতগুলো দিন বাইরে যাতে কয়েকটা এইরকম 5টা প্যাকেট নেওয়া হলো না, এর মধ্যে পামকিন এগুলো আছে, বয়েলড এগ নিয়ে নেবো আমরা জাস্ট রাস্তায় খাওয়ানোর জন্য। আর ট্রাভেল ব্যাগের জন্য এরকম একটা কন্ডিশনার নেওয়া হয়েছে, আর এইটারই পার্টিকুলার একটা শ্যাম্পু। শ্যাম্পুটা কোথায়? আর একটা ময়শ্চারাইজার, আর আমাদের এমনি মুখে টুখের ক্রিম যেটা আমি স্পেশালি ব্যবহার করি সেটা নিয়ে নেবো। সন্দেশের জন্য আরেকটা বটল কেনা হলো, ও দেখি বটল দিয়ে জল খায়, তো তার জন্য একটু লিক প্রুফ বটল এটা একদম। একটা আজকে, হ্যাঁ একটা আজকে তো দুটোই ধুয়ে দেবো, একটাই ক্যারি করবো। তখন তো দেখালাম ইয়েতেই, এই দুটো কিনে রাখলাম জাস্ট যদি মানে এমন হলো যে হঠাৎ করে খিদে পেয়েছে, বাইরে যাওয়ার ইচ্ছা নেই, তাতে যাতে কিছু থাকে। একটা গ্রাইপ ওয়াটার বাচ্চারা থাকলে দরকার। আর কি, ও এই হচ্ছে তোমার ফেসিয়াল টিস্যু। আর সন্দেশ আংশুর জন্য স্পেশালি, বাইরে থাকলে মাঝে মাঝে একটু খুব যাতে বোর না হয়ে যায়, আলাদা করে একটা ক্রেয়ন। আর চলো আজকের ব্লগটাও এখানে শেষ করি। আজকে মোটামুটি বাইরেই সব ব্লগিং হয়েছে। এখন আমাদের প্যাকিং করতে হবে, আমরা একটুখানি প্যাকিংও শুরু করি, নয়তো কালকের দিনটাই আছে। আর সোমবার দিন রাজীব বলেছে কোনো সময় দেওয়া যাবে না প্যাকিং এর জন্য। সোমবার দিন কেন, মঙ্গলবার দিনে প্যাকিং করা যাবে না, শুধু খাবার টাবার প্যাক করে নিয়ে একটার মধ্যে আউট ফ্রম দ্য হাউস। এনিওয়েজ চলো, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। বাই।